একটা বলের পেছনে গোটা পৃথিবী পাগল। সকাল হোক বা রাত, অফিস পাখি হোক বা পরীক্ষার আগের রাত, যখন ফুটবল খেলা হয় সব কাজ বন্ধ। প্রশ্ন একটাই, এই খেলার এমন কি জাদু? আর কবে থেকে শুরু হলো এই পাগলামো? চলুন আজ ঘুরে আসি সময়ের পাতায়, খুঁজে বের করি ফুটবলের আসল জন্মদিন আর জানি কে প্রথম বলটাকে কিক করেছিল। প্রাচীন সভ্যতা যেখানে শুরু হয়েছিল পথ চলা। ফুটবলের ইতিহাস যতটা রোমাঞ্চকর, তার জন্ম ততটাই পুরনো। চীনে ঝুচু নামে এক খেলা চালু ছিল প্রায় ২৫০০ বছর আগে। চামড়ার বল দিয়ে খেলোয়াড়রা একটি ছোট জালে বল মারত, হাত ব্যবহার করা যেত না। আশ্চর্যের বিষয় হলো সেই খেলায় শারীরিক কসরত ছাড়াও পুরস্কার ছিল, যেটা অনেকটা আজকের ফুটবলের মতোই। প্রাচীন রোমেও সৈন্যরা হারপাস্তম নামে এক খেলা খেলত, বল ছিনিয়ে নেওয়ার মধ্যে চলত যুদ্ধের অনুশীলন। আবার গ্রিসে ছিল এপিস্কাইরোস, যেখানে খেলোয়াড়রা দল বেঁধে বল নিয়ে লড়াই করত। তবে সব খেলায় এক জিনিস ছিল কমন, একটা গোল বল, আর সেটাকে কোথাও না কোথাও নিয়ে যেতে হবে। সোজা ভাষায়, যে আগে বলটা নিয়ে পৌঁছাবে সে জয়ী। ইংল্যান্ড, ফুটবলের হুল্লোড় যুগ। ফুটবলের আসল ইতিহাস জমে উঠেছে ইংল্যান্ডে, কিন্তু সেই খেলা ছিল মোটেও গ্ল্যামারাস না, বরং ভয়ঙ্কর। গ্রামের এক দল আরেক দলের সঙ্গে খেলা খেলত। মাঠ ছিল না, গোল পোস্ট ছিল না, দোকানপাট ভাঙা, জানালা গড়িয়ে দেওয়া, এমনকি মানুষ আহত হওয়া, এসব ছিল নর্মাল ব্যাপার। ১৩১৪ সালে লন্ডনের মেয়র ফুটবল নিষিদ্ধ করেন। রাজা এডওয়ার্ড দ্বিতীয় ঘোষণা করেন, এই পাগলামো বন্ধ করো। কিন্তু জনগণ থামেনি, কারণ তখনও ফুটবল ছিল লোকেদের খেলা। স্কুলের মাঠে নতুন নিয়মের সূচনা। ১৮০০ শতকের দিকে ইংল্যান্ডের স্কুলগুলোতে ফুটবল একটু গোছানো রূপ পেল। হ্যারো, উইনচেস্টার, ইটন, এই সব স্কুলে ফুটবল খেলত ছাত্ররা, কিন্তু তাদের নিজেদের মতো নিয়মে। কোথাও হাতে বল ধরা যেত, কোথাও একদম নিষেধ। সমস্যা একটাই, যখন এক স্কুল অন্য স্কুলের সঙ্গে খেলতো তখন নিয়ম নিয়ে কনফিউশন হতো। এক স্কুল বলছে বল ধরলে হবে না, আর এক স্কুল বলছে বল ধরা না গেলে খেলা কিভাবে হবে। এই গোলমাল থেকেই আসলো দরকার একটা এক্স্যাক্ট রুল বুকের। ১৮৬৩ সাল, আধুনিক ফুটবলের জন্মদিন। ২৬শে অক্টোবর ১৮৬৩ সালে লন্ডনের এক ক্যাফে, ফ্রিমেসন্স ট্র্যাভান, ১১টি ক্লাব বসলো একসাথে। তারা বলল, আমরা একসাথে খেলবো, কিন্তু এক নিয়মে। এই সভা থেকেই জন্ম নেয় দ্য ফুটবল অ্যাসোসিয়েশন বা FA। তারা বলতো, হাত দিয়ে বল ধরা যাবে না, শুধু পা, মাথা আর শরীর দিয়ে খেলা যাবে। এই একটি সিদ্ধান্ত, যা ফুটবলকে আলাদা করে দিল রাগবি থেকে। তখন থেকেই অ্যাসোসিয়েশন ফুটবল নামে খেলা ছড়াতে শুরু করলো। অ্যাসোসিয়েশনের সংক্ষিপ্ত রূপ থেকেই সকার শব্দটি এসেছে। অবাক লাগছে? হ্যাঁ, সকার শব্দটা আসলে ইংরেজরাই তৈরি করেছিল। ১৮৮৫ সাল, পেশাদার ফুটবলের যাত্রা। প্রথম দিকে ফুটবল ছিল একেবারে শখের খেলা, কিন্তু ১৮৮৫ সালে FA পেশাদার ফুটবলের স্বীকৃতি পেল। মানে এখন থেকে খেলোয়াড়রা পারিশ্রমিক পাবে। ৩ বছর পর ১৮৮৮ সালে তৈরি হলো দ্য ফুটবল লিগ। এতে ১২টি ক্লাব নিয়মিত ম্যাচ খেলতে শুরু করে। এখান থেকেই ফুটবল গণমানুষের খেলায় পরিণত হতে শুরু করে। লোকেরা মাঠে যেতে লাগলো, টিকিট কিনে খেলা দেখতে লাগলো, আর মিডিয়াও চোখ রাখলো এই খেলার দিকে। ফুটবল এখন শুধু খেলা নয়, এটা বিনোদন, রাজনীতি ও অর্থনৈতিক সব কিছু। আজকের দিনে ফুটবল মানেই শুধু খেলা না, এটা একটা ইন্ডাস্ট্রি। $১,০০০ কোটি ব্যবসা, স্পন্সরশিপ, টিভি রাইটস, ট্রান্সফার ফি, সব মিলিয়ে এটা একটা অর্থনৈতিক দৈত্য। VAR, গোল লাইন টেকনোলজি, স্পোর্টস অ্যানালিটিক্স, সব কিছু যোগ হয়ে খেলাটাকে আরও নিখুঁত। আবার সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফ্যান কালচার মিলে এখন খেলোয়াড়রাও হয়ে উঠেছে সুপারস্টার। মেসি, রোনালদো, নেইমার, এমবাপে, এরা শুধু খেলোয়াড় নয়,
একটা প্রজন্মের আইডল হয়ে গিয়েছে। একটা বল আর কয়েকটা পা, তারপরেও কিভাবে গোটা দুনিয়া একসাথে হাসে, কাঁদে, উৎসব করে, এই খেলার মধ্যেই লুকিয়ে আছে সেই রহস্য। ফুটবল শেখায় হারতে, জিততে, আবার উঠে দাঁড়াতে, শেখায় দলবদ্ধ হতে, অন্যকে পাস দিতে, নিজের জন্য নয় দলের জন্য খেলতে। এটাই ফুটবলের আসল সৌন্দর্য। আপনি কোন দলের সমর্থক, বা আপনার প্রথম ফুটবল স্মৃতি কী? নিচে কমেন্টে লিখে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমন আরও দারুণ ফুটবল গল্প পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।